I am on live. Class শুরু. Marcus announcement. ওকে, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? তোমরা হয়তো অনেকে একটু আগে তোমাদের সাকিব ভাইয়ার কেমিস্ট্রি ক্লাস করতেছিলা, এখন আবার চলে আসছো শুভ্র ভাইয়ার বায়োলজি ক্লাসে। যারা এত কষ্ট করতেছো তাদের কষ্ট আসলে ব্যর্থ হবে না, তারা তাদের কাঙ্ক্ষিত ফলাফল ইনশাল্লাহ অবশ্যই পাবা তোমরা। উই আর অলসো ট্রাইং হার্ড ফর ইউ। অনেক কিছুই ঘাড় ব্যথা করতেছে ব্যাপক লেভেলের, ঘাড় নিচু করলে সোজা করতে পারতেছি না, সোজা করলে নিচু করতে পারতেছি না, এমন একটা অবস্থা। ঠিক আছে, তো তোমাদেরও এরকম করে পড়াশোনা করতে হবে অনেক কঠিনভাবে বলতে কি, অনেক ডেডিকেশনের সাথে পড়ালেখা করতে হবে, অনেক হার্ড অ্যান্ড সোল ট্রাই করতে হবে, তারপরে যে একটা সাকসেস তোমরা পাবা। 21 ব্যাচ যারা আছো বিশেষ করে তাদের জন্য তো অবশ্যই। 21 ব্যাচ চলে গেলে 22 ব্যাচের দেখা যাবে যে গুনতে দিন শেষ হয়ে গেছে। সে 21 ব্যাচ 22 ব্যাচ বোথ ফর অল, সবার জন্যই আসলে এই টাইমটা ইউটিলাইজেশনের টাইম। 21 ব্যাচের পরীক্ষারা আছে কয়দিন? 13 দিন, তাই না? সো কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? তোমরা সবাই ভালো আছো কিনা, সুস্থ আছো কিনা জানাই দাও আমাকে। আর আমার কথা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আর আমার বোর্ড সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে না কিনা বলে দাও। আজকে আমরা পানি বিভিন্নতা শ্রেণীবিন্যাসে শেষ করব। আজকে আমাদের যে পড়াগুলো থাকবে এগুলো অনেক সহজ। আমাদের প্রথম দুটো টপিক আছে, যে দুটো টপিক একটু কঠিন, এরপরে যা আছে তা খুবই সহজ। আমরা গতদিন দেখছিলাম প্রাণী বিভিন্ন শ্রেণীবিন্যাসের ক ডাটা। আমরা ক ডাটাতে ছিলাম, ক ডাটা। কিসের ডাটা? ক ডাটা। ঠিক আছে, ডাটা শাক। তো ক ডাটা পর্যন্ত ছিলাম আমরা। তো ক ডাটা পর্বের 3টা উপপর্ব পাইছিলাম আমরা, 3টা উপপর্ব। কি কি? ইউরো ক ডাটা, সেফালো ক ডাটা। ওকে, আল্লাহ হাফেজ। সেফালো ক ডাটা। আর 3 নম্বরে পড়ছিলাম আমরা ভার্টিব্রাটা। ইউরো কোডাটা, সেফালো কোডাটা আর ভার্টিব্রাটা, এই 3টা উপপর্বের নাম আমরা গত ক্লাসে পড়ছিলাম আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো তার মধ্যে আমরা ইউরো কোডাটার মধ্যে আমরা 3টা কি পাইছিলাম? শ্রেণী পাইছিলাম, থ্যালাসিয়া, লার্ভাসিয়া আর কি বলো? 3টা উপপর্ব না, 3টা শ্রেণী আমরা কিসে পাইছিলাম? 3টা শ্রেণী আমরা পাইছিলাম হচ্ছে ইউরো কোডাটার মধ্যে, অ্যাসিডিয়াসিয়া, থ্যালাসিয়া আর কি লার্ভাসিয়া। সেফালোকোডাটার মধ্যে আমরা এভাবে পড়ি না। ভার্টিব্রাটা থেকে আমরা উপপর্ব থেকে ডাইরেক্টলি শ্রেণীতে যাই না, আমরা অধিশ্রেণীতে গেছিলাম। এই অধিশ্রেণী 3টার মধ্যে আমরা কি কি পাইছিলাম? এখানে আমরা কয়টা অধিশ্রেণী পাইছিলাম? এখানে আমরা টোটাল 2টা অধিশ্রেণী পাইছিলাম, সাইক্লোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা। তার মধ্যে সাইক্লোস্টোমাটার মধ্যে আমাদের আবার 2টা কি আছে? শ্রেণী আছে। আর ন্যাথোস্টোমাটার মধ্যে আবার অনেকগুলো শ্রেণী আছে। তো ভার্টিব্রাটা উপপর্বের আন্ডারে, ভার্টিব্রাটা যে উপপর্ব আছে, সে ভার্টিব্রাটা উপপর্বের আন্ডারে আমরা কি পাইছি? 2টা অধিশ্রেণী পাইছি। অধিশ্রেণী 1, অধিশ্রেণী 1, অধিশ্রেণী 2। 2টা অধিশ্রেণী পাইছি। অধিশ্রেণী 2টার নাম কি ছিল? 2টা অধিশ্রেণী পাইছিলাম। অধিশ্রেণী 2টার নাম কি ছিল? অধিশ্রেণীর নাম দিয়েছিল হচ্ছে সাইক্লোস্টোমাটা এবং ন্যাথোস্টোমাটা। তাহলে সাইক্লোস্টোমেটা। আরেকটা তোমরা অনেকে বলো জি ন্যাথোস্টোমাটা। জি না, এটা জিটা সাইলেন্ট থাকবে। NATHOS, NATH বানানটা আমার মাঝে মাঝে রিকল করতে হয়। ন্যাথোস্টোমেটা, সাইক্লোস্টোমেটা, ন্যাথোস্টোমেটা, এই 2টা কি পাইছি আমরা? অধিশ্রেণী পাইছি। ওকে, তো সাইক্লোস্টোমাটা অধিশ্রেণীর আন্ডারে আবার আমরা কি পাবো? 2টা শ্রেণী পাবো। সাইক্লোস্টোমাটা অধিশ্রেণীর আন্ডারে আমরা 2টা শ্রেণী পাবো। কয়টা শ্রেণী পাবো? 2টা শ্রেণী পাবো। কয়টা শ্রেণী পাবো? 2টা শ্রেণী। শ্রেণী 1 আর শ্রেণী 2।
এক নাম্বার শ্রেণীর নাম কি থাকবে? এক নাম্বার আবার কি গাড়ির চাবি? আচ্ছা, এক নাম্বার শ্রেণীর নাম হচ্ছে মিক্সজিনি। এক নাম্বার শ্রেণীর নাম কি? মিক্সজিনি, MYXINI। এক নাম্বার শ্রেণীর নাম হচ্ছে মিক্সজিনি। আর 2 নাম্বার শ্রেণীর নাম হচ্ছে পেট্রোমাইজনটিডা, PETRO, পেট্রো, ঠিক আছে? মিক্সজিনি আর পেট্রোমাইজনটিডা, মিক্সজিনি এবং পেট্রোমাইজনটিডা, এই দুটো কি পাবো আমরা? শ্রেণী পাবো। মিক্সজিনি শ্রেণী পাবো আর পেট্রোমাইজনটিডা নামের দুটো শ্রেণী পাবো। ন্যাথোস্টোমাটা যে অধিশ্রেণী আছে, এদের আন্ডারে আমরা আবার 7টা শ্রেণী পাবো। এদের আন্ডারে কয়টা শ্রেণী পাবো আমরা? কয়টা শ্রেণী পাবো ভাইয়া? 7টা শ্রেণী পাবো। কয়টা শ্রেণী পাবো ভাইয়া? 7টা শ্রেণী। 7টা শ্রেণী পাবো। ক্লাস, আচ্ছা শ্রেণী 1 না লিখে ক্লাস 1 লিখলাম। ক্লাস 1, ক্লাস 2, মানে বাংলা ইংলিশ একেবারে মিক্স হয়ে গেছে এমন একটা অবস্থা, ঠিক আছে? দাঁড়াও, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7। 7টা কি পাবো? শ্রেণী পাবো। কার আন্ডারে? ন্যাথোস্টোমার আন্ডারে 7টা কি পাবো? শ্রেণী পাবো। আচ্ছা, এই 7টা শ্রেণীর নাম আমাদের একটু পড়তে হবে। প্রথম শ্রেণীর নামটা হচ্ছে কন্ড্রিকথিস। কন্ড্রিকথিস, কি নাম? কন্ড্রিকথিস, CHON, কন, CHON, ড্রিকথিস, DRICH, ড্রিক, ড্রিক। তারপর হচ্ছে থিস, THYES, কন্ড্রিকথিস। কন্ড্র মানে তরুণাস্থি, কন্ড্র, এই শব্দটা কন্ড্র থেকে আসছে। কন্ড্র কই থেকে আসছে? কন্ড্র, কন্ড্র, কন্ড্র মানে তরুণাস্থি। কন্ড্র মানে কি? কন্ড্র মানে হচ্ছে তরুণাস্থি। তার মানে এটা এক ধরনের মাছের পর্ব, এবং এই মাছগুলো কিরকম মাছ হবে? তরুণাস্থি দিয়ে তৈরি মাছ হবে। আচ্ছা, এত কিভাবে মনে রাখবো? বারবার লিখে লিখে। কন্ড্রিকথিস, তারপরটার নাম কি? তারপরটার নাম হচ্ছে অ্যাক্টিনোপটেরেজি, ACTI, অ্যাক্টিনোপটিই, TERYGII, অ্যাক্টিনোপটেরিজি। 2 নম্বর পর্বের নাম কি? অ্যাক্টিনোপ। 2 নম্বর শ্রেণীর নাম কি? অ্যাক্টিনোপটেরিজি। 3 নম্বর শ্রেণীর নাম কি? সার্কোপটেরিজি, SARCOP, সার্কোপটেরিজিআই। 3 নম্বরের নাম হচ্ছে সার্কোপটেরিজি। 4 নম্বরটা দেখো, এই 3টা ছিল মাছ, এই 3টা কিসের পর্ব? এই 3টা হচ্ছে মাছের পর্ব। এই 3টা কিসের পর্ব? কিসের শ্রেণী? পর্ব বলতেছে, সরি, শ্রেণী। কিসের শ্রেণী? মাছের শ্রেণী। মাছের পরে উভচর, উভচর মানে কি? অ্যামফিবিয়া, অ্যামফিবিয়া। 5 নম্বরে মাছ, উভচরের পরে কি? উভচরের পরে হচ্ছে, উভচরের পরে সরীসৃপ, তার মানে কি? রেপটিলিয়া। রেপটিলিয়া মানে কি? সরীসৃপ, সরীসৃপ। রেপটিলিয়ার পরে কি? অ্যাভেস, অ্যাভেস, অ্যাভেস মানে কি? পক্ষী, পক্ষীকুল বা পাখি। আর সবশেষে কি? সবশেষে হচ্ছে ম্যামালিয়া, ম্যামালিয়া। ম্যামালিয়া মানে কি? স্তন্যপায়ী। ম্যামালিয়া মানে কি? স্তন্যপায়ী। এইরকম কয়টা শ্রেণী আছে? 7টা শ্রেণী আছে। তাহলে এই হচ্ছে পুরো চার্ট, কোয়াড্রা পর্বের পুরো চার্টটা এখানে, ঠিক আছে? তাহলে ভার্টিব্রাটা হচ্ছে উপপর্ব, তার আন্ডারে 2টা অধিশ্রেণী, অধিশ্রেণী 1 সাইক্লোস্টোমাটা, অধিশ্রেণী 2 ন্যাথোস্টোমাটা। সাইক্লোস্টোমাটার আন্ডারে আছে মিক্সজিনি আর পেট্রোমাইজনটিডা। আর অধিশ্রেণী ন্যাথোস্টোমাটার আন্ডারে আছে কয়টা? 7টা, ঠিক আছে? ক্লিয়ার? ফাইন। তো এখানে এইটা বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষা প্রশ্ন বেশি আসে, এই পার্ট থেকে পরীক্ষা প্রশ্নটা বেশি আসে। ওকে, এবার চলো আমরা শুরু করি মিক্সজিনি দিয়ে। শুরু করি আমরা কি দিয়ে? মিক্সজিনি দিয়ে। সাইক্লোস্টোমাটার মধ্যে আছি আমরা, সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটার মধ্যে ক্লাস 1, ক্লাস 1 এর নাম কি? মিক্সজিনি। ক্লাস 1 এর নাম কি? ক্লাস 1 এর নাম হচ্ছে
মিক্সিনি, এরা হ্যাগফিশ নামে পরিচিত। কি ফিশ? হ্যাগফিশ, হ্যাগফিশ। এরা সবার কথা হচ্ছে হ্যাগফিশ নামে পরিচিত, বুঝছো? এটা হচ্ছে কি হ্যাগফিশ নামে পরিচিত এবং 70 প্রজাতির পাওয়া যায়। কত প্রজাতির? 70 প্রজাতি। ঠিক আছে, এরা দেখতে মাছের মতোই, ঠিক আছে, বাইন মাছের মতো দেখতে কিছুটা, এরকম টাইপের, এরকম টাইপের, এরকম টাইপের কিছুটা, হ্যাঁ, বাইন মাছের মতো দেখতে। অনেকটা দেখতে কিসের মতো? বাইন মাছের মতো দেখতে হয়ে থাকে। তাহলে এটা কিসের মতো দেখতে? বাইন মাছের মতো, বাইন মাছের মতো, এই কথাটা মনে রাখবা। এটা হ্যাগফিশ, এটা দেখতে কিসের মতো? এটা দেখতে হচ্ছে বাইন মাছের মতো, ঠিক আছে। তারপরে কথা, আইস নাই এদের দেহে, কিন্তু কি নাই? এদের দেহে কিন্তু কোনো আইস নেই। এদের দেহে কোনো আইস নাই, মানে পিচ্ছিল। আইস নাই মানে কি? আইস নাই মানে এদের দেহটা কি? পিচ্ছিল প্রকৃতির হয়। এদের দেহ কি প্রকৃতির হয়? এদের পিচ্ছিল প্রকৃতির হয়, ঠিক আছে। তারপর দেখো 5 থেকে 10 জোড়া ফুলকারন্ধ্র আছে। 5 থেকে 10 জোড়া ফুলকারন্ধ্র আছে, মানে শ্বাস প্রশ্বাস চালায় ফুলকা দিয়ে। এবং ফুলকারন্ধ্র কতগুলা? রন্ধ্র মানে ছিদ্র। ফুলকারন্ধ্র কতগুলা? ফুলকার জন্য ছিদ্র আছে হচ্ছে 5 থেকে 15 জোড়া, 5 থেকে 15 জোড়া, 5 থেকে 15 জোড়া, ঠিক আছে, ওকে। এবং এদের কোনো লার্ভা দশা নাই, এদের কোনো লার্ভা দশা নাই, লার্ভা নাই, এদের কোনো লার্ভা হয় না, ডাইরেক্টলি মাছটা আমরা পাচ্ছি ডিম থেকে, ঠিক আছে। তাহলে এই কটা কথা আমরা মনে রাখবো কিসের জন্য? এই কথা মনে রাখবো আমরা হচ্ছে মিক্সিনির জন্য। এই কথা কার জন্য মনে রাখবো? মিক্সিনির জন্য মনে রাখবো। এটা হ্যাগফিশ নামে পরিচিত, 70টা প্রজাতি আছে, বাইন মাছের মতো দেখতে, ঠিক আছে। এটা দেখতে কিসের মতো? বাইন মাছের মতো দেখতে। এবং আইস নাই এদের শরীরে, একদম পিচ্ছিল একটা শরীর, ফুলকারন্ধ্র আছে এবং এদের কোনো লার্ভা দশা দেখা যায় না। তাহলে 1 নাম্বার ক্লাস আমাদের হয়ে গেল, 1 নাম্বার ক্লাস আমাদের ডান। এবার আমরা ক্লাস 2 সাইক্লোস্টোমাটার আন্ডারে দ্বিতীয় যে ক্লাসটা আছে, মিক্সিনির পরে আছে পেট্রোমাইজন্টিডা। পেট্রোমাইজন্টিডা, পেট্রোমাইজন্টিডা 2 নাম্বার ক্লাস। 2 নাম্বার ক্লাস হচ্ছে পেট্রোমাইজন্টিডা। দেখি পেট্রোমাইজন্টিডার মধ্যে কি? এরা হচ্ছে ল্যাম্প্রে নামে পরিচিত। কি নাম? ল্যাম্প্রে, ল্যাম্প্রে, ল্যাম্প্রে। এদের মুখে এরকম দাঁতের মতো পাওয়া যায়। মাছটা দেখতে অনেকটা বাইন মাছের মধ্যে, বাট মুখটা হা করা, দাঁতলা, বুঝছো, এরকম কামড় দিতে পারে, এরকম দাঁতলা, ঠিক আছে। ল্যাম্প্রে নামে পরিচিত, ঠিক আছে। এবং 41 প্রজাতির ল্যাম্প্রে আমরা দেখি। 41 প্রজাতির ল্যাম্প্রে আমরা দেখি। কত প্রজাতির? 41 প্রজাতির ল্যাম্প্রে আমরা সাধারণত দেখে থাকি। ওকে, ফাইন, দেখে, ঠিক আছে। এরাও কিন্তু বাইন মাছের মতো, এরাও কিসের মতো? বাইন মাছের ন্যায় আইসবিহীন, বাইন মাছের ন্যায় আইসবিহীন। এদেরও কিন্তু কি পাচ্ছি না? এদের আমি কিন্তু আইস পাচ্ছি না। খুব সুন্দর, বাইন মাছের মতো, এবং এদেরও কিন্তু আমি কি পাচ্ছি না? আইস পাচ্ছি না। যেটা গুরুত্বপূর্ণ কথা, কেরাটিনের তৈরি দাঁত আছে, কেরাটিনের দাঁত আছে। এই দাঁত কথাটা খুবই গুরুত্বপূর্ণ, দাঁত আছে। এই দাঁতের জন্য এদেরকে আমরা কি করে দিছি? পৃথক করে দিছি। এদের কি আছে? এদের দাঁত আছে, ঠিক আছে। এই জন্য এটাকে আমরা কি করতে পারছি? পৃথক করতে পারছি। এবং ফুলকা রন্ধ্র 7 জোড়া, 7 জোড়া ফুলকা রন্ধ্র। এদের রন্ধ্র আছে ফুলকার। এই ফুলকা রন্ধ্র কয় জোড়া? ফুলকা রন্ধ্র 7 জোড়া। আরেকটা ইম্পর্টেন্ট কথা ফর দ্য লাস্ট, এদের লার্ভা আছে, এদের লার্ভা আছে, লার্ভা দশা আছে। লাস্ট যে গুরুত্বপূর্ণ কথা, এদের কি আছে? লার্ভা দশা আছে। এই কয়েকটা কথা আমরা কার জন্য পড়বো? পেট্রোমাইজন্টিডার মধ্যে পড়বো। এদের মুখটা এরকম দাঁতলা, ঠিক আছে। তাহলে এগুলো আমরা কিসের জন্য পড়লাম? নীল শার্ট নীল কালি দিয়ে লিখলে বুঝবে না, শার্টে কি নীল কালি কই থেকে আসলো? তাহলে এই কটা কথা ক্লিয়ার? দেখো তো, ল্যাম্পে এটা কোন দেশি ভাষা জানি না, ভাষাটা কোন দেশের আমি জানি না, ভাষাটা কোন দেশের এটা আমি এক্সট্রিমলি সরি, আমি জানি না, ঠিক আছে। তাহলে দেখো, দুইটাই মাছ। নর্মাল মাছ থেকে এটাকে পৃথক করলাম কেন? নর্মাল মাছ থেকে পৃথক করলাম কেন? দেখো, নর্মাল মাছগুলা এরকম মানে আইসবিহীন হয় না। নর্মালি একটা মাছের আইস থাকে, এদের আইস নাই। এদের আবার লার্ভা দশা নিয়ে একটা বিতর্ক আছে। নর্মালি অন্যগুলোর কিন্তু এরকম দেখা যায় না। আর এই মাছ, এগুলোও মাছ,
একটু পরে যেগুলো পড়বো সেগুলো মাছ, বাট এই মাছগুলা একটু পরের মাছগুলা থেকে একটু ডিফারেন্ট, এই জন্য এগুলাকে আমরা আলাদাভাবে পড়তেছি। এগুলা কি সাইক্লোস্টোমাটার আন্ডারে পড়ছে, এটা কিন্তু ভার্টিব্রাটা, অর্থাৎ মেরুদণ্ড পাবো আমি, অর্থাৎ দেহে কাটা পাবো, কিন্তু এটা ভার্টিব্রাটার মধ্যে হয়েও অন্য একটা শ্রেণীতে চলে গেছে, অন্যটা অধশ্রেণীতে চলে গেছে, যেটা হচ্ছে সাইক্লোস্টোমাটা। তার আন্ডারে দুইটা শ্রেণী, মিক্সিনি আর পেট্রোমাইজোনটিটি। ঠিক আছে, গেল। এই কয়েকটা বৈশিষ্ট্য আমরা পড়বো। এখান থেকে কিন্তু সৃজনশীলের প্রশ্ন আসে, উদ্দীপক এখান থেকে সাজাতে পারে, এখান থেকে কিন্তু উদ্দীপক সাজাতে পারে। উদ্দীপক বলতে পারে বাইন মাছের মতো যে একটা মাছ আছে, যে মাছগুলো একটু নর্মাল মাছ থেকে ব্যতিক্রম, এই মাছগুলো দেহে আইস থাকে, আবার কখনো কখনো থাকে না, কিছু কিছু ক্রিয়েটিনের দাঁতও থাকে, এইভাবে বলে উদ্দীপক সাজাতে দিল। গতে বলবে ক্রিয়েটিনের দাঁত আছে, ওইটার বৈশিষ্ট্য লেখো। আর ঘতে বলবে এই উভয়ই ভার্টিব্রাটা হওয়ার পরেও দুটা ভিন্ন শ্রেণীর অন্তর্ভুক্ত, এভাবে প্রশ্ন করবে। একটা হচ্ছে সাইক্লোস্টোমাটার আন্ডারে পেট্রোমাইজোনটির অন্তর্ভুক্ত, আর একটা হচ্ছে ন্যাথোস্টোমাটার আন্ডারে অ্যাকটিনোটেরিজির অন্তর্ভুক্ত, যেটা আমি তোমাদের এখনো পড়াই নেই। ঠিক আছে, তো এইভাবে কিন্তু উদ্দীপক সাজাইতে পারে। ঠিক আছে, তো নোট করে ফেলছো আই থিঙ্ক। তো চলো এবার আমরা ন্যাথোস্টোমাটাতে চলে যাই। এবার আমরা চলে যাব সুপার ক্লাস 2, সুপার ক্লাস 2 ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটা সুপার ক্লাস 2। এই সুপার ক্লাসের মধ্যে 7টা শ্রেণী আছে। তাহলে 1 নাম্বার শ্রেণীতে চলো আমরা কাজ শুরু করি। ক্লাস 1 কনড্রিকথিস। ওকে, এই পর্বে কারা কারা আছে এটা বলে তোমরা বুঝতে পারবা যে আসলে আমাদের কি কি পড়া লাগবে আর কি কি পড়া লাগবে। একটা লাইট দ্বারা বন্ধ করে দিই। একজন বলতেছে ভাইয়া বায়োলজি পরীক্ষা ছিল, ফাটাই দিয়ে আসছি। জোস, ফাটাইতে হবে এরকম। দেখো এই পর্বের মধ্যে আছে হচ্ছে স্টিং রে, যাদের লেজ দিয়ে চাবুক বানায়, বিশাল বড় লেজ। দেখো কেমন, এই যে এরকম টাইপের আছে না কিছু, সাজাদ দেখছো এই টাইপের মাছ, এদের লেজ অনেক বড় হয় না, এদের লেজ দিয়ে কি বানায়, চাবুক বানায়। ঠিক আছে, স্টিং রে। আচ্ছা, তো এই স্টিং রে, ঠিক আছে, স্টিং রের বৈজ্ঞানিক নাম পড়বা। তারপর দেখো তো এটাকে চিনো কিনা। কি এটা কি সাজ্জাদ? শার্ক, হাঙর। ঠিক আছে, হাঙর। তো এই হাঙর, শার্ক, এটাকে বলা হয় হাঙর। এটা বৈজ্ঞানিক নাম পড়বা। যে দুটো লিখলাম এই দুটো বৈজ্ঞানিক নাম পড়বা। স্টিং রে বৈজ্ঞানিক নাম পড়বা, হাঙরের বৈজ্ঞানিক নাম পড়বা। তো এই পর্বের প্রাণী যারা আছে, এই পর্বের মাছ যারা আছে, এরা মাছ হওয়ার পরেও ওদের হাড়গুলা কি দিয়ে তৈরি, কন্ড্র। এই শব্দ কন্ড্রিকথিস শব্দটা কোথা থেকে আসছে, কন্ড্র থেকে আসছে। কোথা থেকে আসছে, কন্ড্র শব্দের অর্থ কি, তরুণাস্থি। অস্থি শক্ত না তরুণাস্থি শক্ত? অস্থি শক্ত, তরুণাস্থি কি নরম। আমাদের কানের যে হাড়টা, এই যে কানের হাড়, নাকের হাড়, এই যে এগুলাকে বলা হয় কি তরুণাস্থি। তো এরা হচ্ছে তরুণাস্থিময় মাছ। এটা কি ময় মাছ, তরুণাস্থিময় মাছ। তাহলে প্রথম কথা হচ্ছে এরা হচ্ছে তরুণাস্থিময় মাছ। এদের কিন্তু মেরুদণ্ড আছে। এরা কি মাছ, এরা হচ্ছে তরুণাস্থিময় মাছ। প্রথম কথা হয়ে গেল। তারপরে কথা 1000 প্রজাতি। কত প্রজাতি, 1000 প্রজাতি। ও সামুদ্রিক, এরা বেশিরভাগই কি হয়, সামুদ্রিক হয়। কারণ এগুলো আমি কোথায় পাবো, আলটিমেটলি সমুদ্রের মধ্যে কিন্তু আমি পাবো। ওকে, এদের আইসটা হচ্ছে প্ল্যাকয়েড প্রকৃতির, প্ল্যাকয়েড আইস। এই মানে আইসগুলো একটু ট্রান্সপারেন্ট এবং পিচ্ছিল টাইপের। এদের আইসগুলো কি প্রকৃতির, প্ল্যাকয়েড। এই প্ল্যাকয়েড আইস থেকে কিন্তু এমসিকিউ আসে অনেক বেশি। তাহলে এই মাছের আইস কি প্রকৃতির, প্ল্যাকয়েড প্রকৃতির। এটা খুবই গুরুত্বপূর্ণ এই কথাটা, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আর এদের লেজটা হচ্ছে হেটারো সার্কাল লেস, হেটারো সার্কাল
লেজ। হেটেরো সার্কেল লেজ মানে কি, যে লেজ দুটো দৈর্ঘ্যে প্রস্থে কিনা, যে লেজ দুটো সাইজ কিনা, লেজ তো দুটো না ঠিক, লেজের যে দুটো পাখনার সাইজ কিনা সেম না, এটাকে কি বলা হয় হেটেরো সার্কেল। মানে একটা লেজ এরকম, একটা পার্ট এরকম বড়, একটা পার্ট কি ছোট, এটা কি লেজ বলে, হেটেরো সার্কেল লেজ বলে, এটা বলা হয় হেটেরো সার্কেল লেজ। ঠিক আছে, তারপরে কি, তারপরে হচ্ছে 5 থেকে 7 জোড়া ফুলকা রন্ধ্র, 5 থেকে 7 জোড়া ফুলকা রন্ধ্র। আর সবশেষের কথা হচ্ছে হেব্বি দাঁত, কি আছে শক্ত দাঁত, শক্ত কি আছে শক্ত দাঁত আছে। এখন কথা হচ্ছে এত বড় একটা প্রাণী অথচ এদের কি নাই, এদের শক্তিশালী কি নাই, এদের শক্তিশালী হাড় নাই, কি আছে নরম তরুণাস্থি আছে। হাড় তরুণাস্থি হইলেও, শরীরের হাড় নরম থাকলেও দাঁতগুলা কিন্তু মোটেও নরম না। ঠিক আছে, হাড় নরম হইলেও দাঁতগুলা কি না, দাঁতগুলা কিন্তু মোটেও নরম না। ঠিক আছে, তাইলে এই প্রকৃতির আইস কেমন, প্ল্যাকোয়েড। এখান থেকে মেইনলি কি কি গুরুত্ব দিয়ে পড়বা, প্ল্যাকোয়েড আইস, হেটেরো সার্কেল লেজ, প্ল্যাকোয়েড আইস এবং হেটেরো সার্কেল লেজ, এই দুটো পার্ট থেকে এমসিকিউ বেশি আসে, এই দুটো পার্ট থেকে কি এমসিকিউ বেশি আসে। গেল, তাহলে 1 নম্বর ক্লাস শেষ। এখন আমরা ক্লাস 2, ক্লাস 2 অ্যাক্টিনোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজি। ঠিক আছে, আমাদের অস্থিময় মানে তরুণাস্থিময় মাছ হয়ে গেছে, তাহলে এখন আমরা কি মাছ বানাইতে হবে, অস্থিময় মাছ বানাইতে হবে, মানে কি শক্ত মাছ বানাইতে হবে। তাহলে এই পর্বের মাছগুলো বেসিক্যালি কি শক্তপোক্ত, মানে নর্মালি আমরা যে মাছগুলো দেখি ইলিশ, রুই, কাতলা, নর্মালি আমরা যে মাছগুলো দেখি এই মাছগুলো কি আমাদের এই পর্বের অন্তর্ভুক্ত থাকবে। এইভাবে আমরা এই পর্বে এই মাছগুলোকে পাবো, যত রকমের মাছ আছে। একটা কথা দেখে রাখি, 96% ফিশ, 96% ফিশ, তার মানে নদী বলি সমুদ্র বলি যত মাছ আছে কোন শ্রেণীর, অ্যাক্টিনোপটেরিজি। মানে মাছ বললে কোন শ্রেণী বোঝায়, অ্যাক্টিনোপটেরিজি। কার কার বৈজ্ঞানিক নাম পড়বা, টুনা মাছের বৈজ্ঞানিক নাম পড়বা, ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম পড়বা, রুই মাছের বৈজ্ঞানিক নাম পড়বা, কাতলা মাছের বৈজ্ঞানিক নাম পড়বা, তারপরে বোয়াল মাছের বৈজ্ঞানিক নাম পড়বা, এগুলা বৈজ্ঞানিক নাম সহ পড়বা। এগুলো কি করবা, বৈজ্ঞানিক নাম সহ পড়বা। কিসের জন্য, এমসিকিউর জন্য। কিসের জন্য, এমসিকিউর জন্য। প্রথম কথা, অস্থিময় মাছ, কি মাছ এরা, অস্থিময়। অস্থি মানে কি, এদের কি আছে কাটা আছে, এদের কি আছে কাটা আছে, তাহলে এরা কি প্রকৃতির মাছ, অস্থিময় মাছ। তারপর দেখো কানকো থাকবে, কি থাকবে কানকো, কানকোর ভিতরে কি থাকবে ফুলকা, কানকোর ভিতরে কি থাকবে, ওই যে আমাদের মাছ কিনাকে কান টেনে দেখে না ভিতরে লাল কিনা, ওটাকে বলা হয় কি কানকর, কানকোর ভিতরে কি থাকবে ফুলকা থাকবে। তারপরে মোস্ট গুরুত্বপূর্ণ কথা, এদের আইসটা হচ্ছে কি প্রকৃতির, এদের আইসটা সাইক্লয়েড এবং টিনোয়েড প্রকৃতির, সাইক্লয়েড ও টিনোয়েড আইস। এদের আইসটা কি প্রকৃতির, সাইক্লয়েড এবং টিনোয়েড প্রকৃতির। এই আইসগুলোকে তোমাদের আমি যখন রুই মাছ পড়াবো তখন দেখাবো, এই জন্য আমি এখানে দেখাচ্ছি না, আপাতত তোমাদেরকে দেখাই দিব। যখন তোমাদের রুই মাছ পড়াবো, রুই মাছ পড়ানোর সময় আইসগুলো আমি এমনি তোমাদেরকে কি করে দিব, দেখাই দিব। ক্লিয়ার, সাইক্লোয়েড এবং কি প্রকৃতির, টিনোয়েড প্রকৃতির। কে ফোন দেয়, হাঙ্গরের দুটো টাইপ আছে, দুটো বৈজ্ঞানিক নাম পড়ো, হ্যাঁ দুটোই পড়ে নাও, ছুটি হাঙ্গর হাতুড়ি হাঙ্গর দুটোই পড়ে রাখতে পারো, ভালো হবে। এখন আসি এদের লেজে, দেখো তো এদের লেজটা কেমন, এদের লেজটা হচ্ছে হোমো সার্কাল, হোমো সার্কাল লেজ, হোমো সার্কাল লেজ। হোমো সার্কাল মানে কি, লেজের দুটা পার্টি কি হোমো মানে কি সেম, তো এদের লেজটা কি প্রকৃতির, হোমো সার্কাল প্রকৃতির। লেজটা কি প্রকৃতির ভাইয়া, হোমো সার্কাল প্রকৃতির, লেজটা হচ্ছে হোমো সার্কাল প্রকৃতি, তাহলে এদের লেজ হচ্ছে হোমো সার্কাল লেজ। ক্লিয়ার। তারপরে এদের বায়ুথলি বা পটকা থাকবে, এগুলো সব রুই মাছে পড়বো, বায়ুথলি বা পটকা থাকে।
মাছের পটকা খায় না অনেকে, মাছের পটকা খায়, এই মাছের পটকা। এখন কথা হচ্ছে এর নিয়ে তোমাদের তো প্যারানোর কিছু নাই। যখন তোমাদের আমি রুই মাছ পড়াবো, রুই মাছ পড়ানোর সময় এই অ্যাক্টিনোপটেরিজি ডিটেলসে তোমাদের পড়ায় দেওয়া হবে। এর জন্য এটা নিয়ে তোমরা এত প্যারা খাও না, এই অ্যাক্টিনোপটেরিজি নিয়ে তোমরা এত প্যারা খাও না, কারণ তোমাদের রুই মাছ আছে, রুই মাছের পুরো জিনিস ডিটেলসে পড়ানো হবে। সো এত পড়া খাওয়ার কিছু নাই। প্রত্যেকটা জিনিস অস্থিময় কেন, কানকো ফুলকা কেমন, হোমোসার্কাল লেস কেমন, আইস কেমন, বাইথুলি পটকা কেমন, এর শিরাতন্ত্র কেমন, ধমনীতন্ত্র কেমন, এর প্রজনন কেমন, এর শ্বসন কেমন, সব পড়ায় দেওয়া হবে। সো এটা নিয়ে তোমাদের তো প্যারা নেওয়ার কিছু নাই, এটা আমরা পরে পড়বো। ঠিক আছে, আপাতত এইটুক জানো, দ্যাট এনাফ। এরপর আসে শ্রেণী 3। শ্রেণী 3 ক্লাস 3 সার্কোপটেরিজি। এরপরে কি আছে? ক্লাস 3 সার্কোপটেরিজি। সার্কোপটেরিজি, এই সার্কোপটেরিজির আন্ডারে যে মাছগুলো আছে, এই মাছগুলো একটু ব্যতিক্রম। এই মাছগুলা দেখতে তোমার বইয়ে যে ছবি আছে সুন্দরী হইলেও এই মাছগুলো কিন্তু মোটেও কি না, সুন্দরী না। এবং এই মাছের প্রজাতির সংখ্যা মাত্র 8টা, মাত্র 8টা প্রজাতির মাছ পাওয়া গেছে। 8 প্রজাতি। কয় প্রজাতি? এদের লেজটা দেখতে কিছুটা গোল্ডফিশ আছে না, গোল্ডফিশ, গোল্ডফিশ টাইপের। দেখো কেমন, একটু কেমন যে একটু দেখতে, মুখটাও জানি কেমন, এত বড় পাখনা, কিছুটা গোল্ডফিশ মানে ফাইটার টাইপের কিছু মাছ রাখি না আমরা ইয়াতে, এই যে অ্যাকুরিয়ামে রাখি না, এই দেখো এর লেজটা কেমন হয়, এখানে এসে এইভাবে যে এইভাবে মিলিত হয়ে যায়। এই লেজটা হচ্ছে এই টাইপের, বা পুচ্ছ পাখনাটা হচ্ছে এই টাইপের, এরকম টাইপের। ঠিক আছে, আমরা অ্যাকুরিয়ামে সুন্দর সুন্দর কিছু মাছ রাখি না, কিছুটা ওই টাইপের মাছ। ঠিক আছে, লেজ দুটো এরকম পিছনে মিলিত হয়ে যায়। ঠিক আছে, এগুলোকে সিলাকান্ত ফিশও বলা হয়, সিলাকান্ত ফিশ, সিলাকান্ত ফিশ। ঠিক আছে, বা ল্যাং ফিশ, ল্যাং ফিশ, ল্যাং ফিশ বা সিলাকান্ত। ল্যাং ফিশ বা সিলাকান্ত ফিশ বলা হয়। এই দুটো বৈজ্ঞানিক নাম তোমাদের বই আছে, চাইলে পড়তে পারো, বাট আমি বলবো না যে পড়াই লাগবে এরকম কিছু। ঠিক আছে, নাম্বার 1, নাম্বার 1 এদের আইসটা গ্যানোয়েড প্রকৃতির। গ্যানোয়েড আইস, একটু ঘন আইস, একটু শক্তপোক্ত আইস, গ্যানোয়েড, একটু ঘন, অনেক বড় সড়ো আইস, হ্যাঁ, অনেক মোটা টাইপের। দেখতে কিন্তু অতটা সুন্দর না, তোমাদের বই যতটা সুন্দর দিছে। ঠিক আছে, আবার কিছু কিছু আছে সুন্দর, এরাও অস্থিময়, এরাও কিন্তু অস্থিময়। এদেরও কি থাকে? অস্থি থাকে। 3 নাম্বার কথা, 3 নাম্বার কথা হচ্ছে এদের লেজটা হচ্ছে ডাইফি সার্কাল লেজ, ডাইফি সার্কাল লেজ। এদের লেজটা কি প্রকৃতির? ডাইফি সার্কাল, মানে কি পিছনে এসে কি হয়ে গেছে, মিলিত হয়ে গেছে, ডাইফি সার্কাল লেজ। এটা একটু গুরুত্বপূর্ণ। এদের লেজটা কি প্রকৃতির? ডাইফি সার্কাল। এদের আইসটা কি প্রকৃতির? গ্যানোয়েড আইস। 4 নাম্বার কথা হচ্ছে এদের পটকা থাকবে। এদেরও কি আছে? পটকা আছে। এদেরও কি আছে? পটকা আছে। আচ্ছা, মাথার দুপাশে একটি করে ফুলকারন্ধ্র। পরের পয়েন্ট হচ্ছে মাথার দুপাশে একটি করে ফুলকারন্ধ্র। মাথার দুপাশে একটি করে ফুলকা রন্ধ্র। দ্যাটস এনাফ। এই হচ্ছে আমার কোন প্রজাতি? এটা হচ্ছে কিসের আমার? এটা হচ্ছে সার্কোপটেরিজি। তাহলে আমরা 3টা মাছের প্রজাতি পড়লাম, 3টা মাছের প্রজাতি বলছে, 3টা মাছের শ্রেণী পড়লাম। কন্ডিকথিস বললাম, তরুণাস্থিময় মাছ, যেখানে হাঙর টাঙর ইত্যাদি ইত্যাদি আছে, এটা তরুণাস্থিময়। এদের আইসটা হচ্ছে কি? এদের আইসটা হচ্ছে প্ল্যাকোয়েড প্রকৃতির আইস। এদের হেটেরোসার্কাল লেজ। এদের ফুলকারন্ধ্রের পরিমাণ 5 থেকে 7। শক্ত প্রকৃতির দাঁত আছে। 1000 প্রজাতি আমরা সাধারণত পেয়ে থাকি। এরপর আমরা কি বললাম? অ্যাক্টিনোপটেরিজি অস্থিময় মাছ, 96% মাছ এখানে আছে। রুই, কাতলা, শিং, মাগুর যা যা পাবো তাই। সাইক্লোয়েড আইস হয় এবং হোমোসার্কাল লেজ হয়। তারপর আমরা কি বললাম? তারপর আমরা সার্কোপটেরিজি বললাম, মোটামুটি 8 প্রজাতির পেয়ে থাকি আমরা। লেজটা হচ্ছে ডাইফি সার্কাল লেজ, আইসটা হচ্ছে আমাদের গ্যানোয়েড প্রকৃতির আইস। গ্যানোয়েড মানে এই মাছগুলা অত সুন্দর নাই, আমরা গ্যানোয়েড গন্ধ, গ্যানোয়েড গন্ধ। মাথার দুপাশে একটি করে ফুলকারন্ধ্র আছে, পটকা আছে। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ে ফেললাম আমরা 3টা মাছের প্রজাতি পড়ে ফেললাম। কঠিন 3টা জিনিস পড়ে ফেললাম। ঠিক আছে, কঠিন 3টা জিনিস পড়ে ফেললাম। হোমো মানে সমান, হেটেরো মানে ভিন্ন।
ঠিক আছে, কঠিন 3টা প্রজাতি কিন্তু আমরা শ্রেণী কিন্তু আমরা পড়ে ফেললাম। এখন যে শ্রেণীগুলো সেগুলো অনেক সহজ, নোট করে ফেলো, তুলে ফেলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তুলে ফেলো, অথবা স্ক্রিনশট নিয়ে ফেলো, তাড়াতাড়ি তুলে স্ক্রিনশট নিয়ে ফেলো। নিছো? পরে এবার খুব সহজ, এবার আমরা 4 নাম্বার শ্রেণীতে চলে যাবো। এবার খুবই সহজ, 4 নাম্বার শ্রেণী অ্যামফিবিয়া। অ্যামফিবিয়া, এখানে ব্যাঙের ছবি আঁকাইতে হবে। ব্যাঙের ছবি ভাই আমি অত ভালো আঁকাইতে পারি না, এজন্য আঁকাইলাম না। অ্যামফিবিয়া মানে কি? উভচর। অ্যামফিবিয়া মানে কি? উভচর। অ্যামফিবিয়া মানে কি? উভচর, মানে পানিতেও থাকে এবং কোথায় থাকে? ডাঙাতেও থাকে। পানিতেও থাকবে এবং কোথায় থাকবে? ডানাতেও থাকবে। তো এদের প্রজাতির সংখ্যা এগুলা পড়ে তোমাদের এত বেশি মানে মাথা গরম করার দরকার নেই, এত প্রজাতির সংখ্যা তোমাদের মনে রাখবে না। এতক্ষণ যে কটা প্রজাতি পড়াইছি এই কটা পড়লেই চলবে, এগুলো থেকে প্রজাতি অত বেশি গুরুত্বপূর্ণ না। দেখো এরা হচ্ছে গ্রন্থিময় ত্বক। গ্রন্থিময় ত্বক, যেমন ব্যাঙ, ব্যাঙের ত্বক কি থাকে? ভেজা ভেজা থাকে না? ব্যাঙের ত্বক কি থাকে? ভেজা ভেজা থাকে, এই জন্য লিখছে কি? গ্রন্থিময় ত্বক। তারপর হচ্ছে অ্যাক্টোথার্মিক। এটা কি? অ্যাক্টোথার্মিক। হোয়াট ইজ মিন্ট বাই অ্যাক্টোথার্মিক? থার্মো মানে তাপ, অ্যাক্টোথার্মিক মানে কি? শীতল রক্ত বিশিষ্ট। মানে কি? শীতল রক্ত বিশিষ্ট। তার মানে কি? বাইরের তাপমাত্রার সাথে এদের দেহের তাপমাত্রা কি করে? উঠানামা করে। বাইরে শীত আসলে এদের দেহ পুরো কি হয়ে যাবে? জমে বরফ হয়ে যাবে। এই জন্য এটা শীতকালে কি হয়? গুহার মধ্যে লুকায় যায় লাইক সাপ। আবার বাইরে গরম হলে এদের দেহের তাপমাত্রা তার সাথে কি হবে? বাড়বে। একটা টেস্ট আছে ফ্রগ হিট টেস্ট। এই টেস্টে কি করা হয়? একটা ব্যাঙকে একটা গরম পাত্রের মধ্যে রেখে হিট করা হয়। পানির মধ্যে একটা পাত্রের মধ্যে পানি নিয়ে ওটার মধ্যে ব্যাঙ দিয়ে কি দেয়? হিট দেয়। ব্যাঙও সাথে সাথে কি করে জানো? পানির তাপমাত্রাও বাড়ে, ব্যাঙও তার দেহের তাপমাত্রা কি করতে থাকে? বাড়তে থাকে। পানিও গরম হয়, ব্যাঙও কি হয়? তার শরীরের তাপমাত্রা বাড়ে। কারণ এই যে অ্যাক্টোথার্মিক, বাইরের তাপমাত্রার সাথে দেহের তাপমাত্রা কি করে? উঠানামা করে। এবং ব্যাঙ এটাকে খুব মজা হিসেবে নেয়। মানে ব্যাঙ এটাকে খুব মজা হিসেবে নেয়, মানে বাইরের তাপমাত্রাও বাড়ে, তার নিজের শরীরের তাপমাত্রা কি হচ্ছে? বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। এবং ব্যাঙ গলে না। একটা সময় কি হয়? ব্যাঙটাকে গলে মারা যায় না। একটা সময় ব্যাঙে এত বেশি হিট তৈরি করে ফেলে শরীরে, তার সব এটিপি কি হয়ে যায়? খরচ হয়ে যায়। তার শরীরে সব ক্যালোরি কি হয়ে যায়? খরচ হয়ে যায়। ওই সময় ব্যাঙটা মারা যায়। ব্যাঙ গলে মরে না, ব্যাঙ সিদ্ধ হয়ে মরে না। কি হয়? তার শরীরে সব শক্তি খরচ করে ফেলার কারণে মারা যায়। সে শরীরে সব শক্তি খরচ করে ফেলে কিসের জন্যে? তার তাপমাত্রাকে বাড়ানোর জন্যে। বুঝছি? বুঝতে পারলাম? তাহলে এটাকে বলা হয় অ্যাক্টোথার্মিক। এটাকে কি বলা হয়? অ্যাক্টোথার্মিক। আচ্ছা, তারপরে পয়েন্ট ত্বক শুষ্ক হইতে পারে। ত্বক শুষ্ক হয়। শুষ্ক মানে কি? মানে শুকনো টাইপেরও হতে পারে। তারপরে অগ্রপদে 4টি ও পশ্চাৎপদে, পদে মানে কি? 5টি নখরবিহীন আঙুল। কি আঙুল? নখরবিহীন। তার মানে এদের কি নাই? নখ নাই। নখরবিহীন কি থাকে? আঙুল থাকে। তাহলে অগ্রপদে 4টি, পশ্চাৎপদে 5টি নখরবিহীন আঙুল। কি বিহীন আঙুল? নখরবিহীন মানে কি? নখ নাই। কি নাই? নখ নাই। আচ্ছা, সবশেষে হৃদযন্ত্র 3 প্রকোষ্ঠ। কয় প্রকোষ্ঠ? 3 প্রকোষ্ঠ। এগুলো কিন্তু আমরা ইয়েতে পড়ে আসছি। এগুলো কিন্তু আমরা যখন বিবর্তন পড়ছিলাম তখন কিন্তু পড়ে আসছি। ঠিক আছে? 2টি অ্যাট্রিয়াম, একটা ভেন্ট্রিকল। 2টা অ্যাট্রিয়াম এবং একটা ভেন্ট্রিকল। এখান থেকে ব্যাঙের বৈজ্ঞানিক নামটা মনে রাখলে চলে, বুফো মেলানোস্টিকটাস। ব্যাঙের বৈজ্ঞানিক নামটা পড়ো, তাইলেই চলবে, ব্যাং। আর এখান থেকে বৈজ্ঞানিক নাম সেরকম একটা আসে না, ব্যাংটাই আসে পরীক্ষা সাধারণত। ঠিক আছে? তাহলে এই কয়টা কথা কার জন্য পড়বো আমরা? অ্যামফিবিয়াতে পড়বো। এবং এটা কেন উভচর? কারণ এটা ডাঙায় বসবাস করলো, ডিম পাড়ার জন্য কোথায় চলে যায়? ডিম পাড়ার জন্য হলে অন্ততপক্ষে এদের কোথায় যাওয়া লাগবে? পানিতে যাওয়া লাগবে। এই জন্য তাদেরকে কি বলা হয়? উভচর প্রাণী বলা হয়। কারণ তারা ডিম পাড়তে গেলে কোথায় যাবে? পানিতে যাবে। কারণ ডিমটা তরল প্রকৃতির হয়, ডিমটাকে তো বাঁচাইতে হবে, তাই না? ঠিক আছে, এই হচ্ছে কথা। ভাই আপনি কি আমাদের কমেন্ট দেখেন না? দেখতেছি তো, বলো।
তোমরা তো সব কাজের কমেন্ট করো না, অকাজের কমেন্ট করো, ঠিক আছে? এই জন্যে এটা কোথাও শান্তিতে থাকতে পারে না, কখন পানিতে কখনো ডাঙায়। এরা দেখতে অনেক সুন্দর, এরা ডিম দেয়, এগুলো লিখলে হবে না। আল্লাহ, খুব সুন্দর, সেই ট্যালেন্ট তোমাদের, ঠিক আছে? ওকে, এবার চলো 5 নাম্বার, ক্লাস 5, রেপটিলিয়া মানে কি? সরীসৃপ। মানে কি? সরীসৃপ। এটা কি করে হাঁটে? বুকে ভর দিয়ে হাঁটে। এবং ফর দ্য ফার্স্ট টাইম আমি এমন একটা শ্রেণী পাচ্ছি যাদের পানির সাথে কোনো সম্পর্ক নাই, থাকলেও থাকতে পারে। যেমন ধরো আমি ক্রোকোডাইলের কথা বলতে পারি, কচ্ছপের কথা বলতে পারি, আমি হচ্ছে সাপের কথাও বলতে পারি, তারা আবার কোথায় থাকে? পানিতে থাকে। আমি আবার টিকটিকির কথা বলতে পারি, তারা কিন্তু পানিতে, বাট তাদের পানিতে যাওয়া লাগবে এমন কোনো কথা নেই। টিকটিকির কোনো জীবনে পানিতে যাওয়ার দরকার আছে? কিন্তু ব্যাঙের কোথায় যাওয়া লাগবে? কেন বলো তো? প্রথম কারণ কি? কারণ হচ্ছে খোলসযুক্ত ডিম। কি ডিম? খোলসযুক্ত ডিম। ডিমটা কেমন? খোলসযুক্ত। ডিমে কি আছে? ডিমে কি আছে? খোলস আছে। খোলস আছে বলেই এরা ডিম যেখানে ইচ্ছে সেখানে কি করতে পারে? দিতে পারে। এতে খোলস আছে বলে ডিম কি করতে পারে? যেখানে ইচ্ছে সেখানে দিতে পারে। ভাইয়া ফ্রগের তো অনেকগুলো নাম, বুফো মেলানোস্টিকটাস একটা বললেই চলে আসলে। ভাইয়া হাইড্রা পড়াবেন না? পড়াবো বলছি তো, বাট এখন না, আগে 21-এরটা তো শেষ করি। ওকে, এদের কতগুলো প্রজাতি, এত কিছু পড়ার আসলে প্রয়োজন নাই। শুষ্ক দেহ ও আইসও থাকতে পারে। কি থাকতে পারে? আইসও থাকতে পারে। যেমন সাপের কি আছে? আইস আছে। মানে এখন এগুলো মুখস্থ করার দরকার নাই, ওইগুলো দিয়ে মনে রাখবা। মানে সাপ টাপ দিয়ে মনে রাখবা। সাপ, টিকটিকি, 5টি নখরযুক্ত আঙ্গুল। 5টি নখরযুক্ত আঙ্গুল। এদের 5টি কি আছে? নখরযুক্ত আঙ্গুল আছে। এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই, এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, এমনি মনে থাকে, ঠিক আছে? আচ্ছা দেখো, হৃৎপিণ্ড অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ। মানে 4 প্রকোষ্ঠ হয়েছে, বাট প্রকোষ্ঠগুলা কি না? সম্পূর্ণ না। ভেন্ট্রিকল গুলা কি না? সম্পূর্ণ না। নিলয়গুলা কি না? সম্পূর্ণভাবে তৈরি হতে পারে না। 5 নম্বর কথা আমরা কি বলতে পারি? 5 নম্বর কথায় বলতে পারি লার্ভা দশা নাই। লার্ভা দশা নাই, এটা বলতে পারি। লার্ভা দশা নাই। এগুলো থেকে জাস্ট 4-5টা করে পয়েন্ট পড়লেই চলে, ঠিক আছে? কার কার বৈজ্ঞানিক নাম পড়বা? সাপ, ব্যাং, টিকটিকি, সাপ, ব্যাং, টিকটিকি, ব্যাং কেন? ব্যাং তো না, ব্যাং তো এখানে থাকবে না। ঘড়িয়াল, ব্যাং তো এখানে হবে না। সাপ, ঘড়িয়াল, টিকটিকি, কচ্ছপ, আর কি পড়বা? আর কি পড়বা? কুমির পড়বা? কুমির নাও। আচ্ছা, কুমিরের বৈজ্ঞানিক নাম লাগবে না, এই কটা বৈজ্ঞানিক নাম পড়বা। এই কটা কি পড়বা? বৈজ্ঞানিক নাম পড়বা। বৈজ্ঞানিক নামগুলো লিখে দিচ্ছে না, কারণ এক একটা বইয়ের মধ্যে আবার এক একভাবে বৈজ্ঞানিক নামগুলো দিচ্ছে। একটা প্রাণী আবার 2 রকমের বৈজ্ঞানিক নাম মাঝে মাঝে দেখা যায়। ব্যাঙের বহু রকমের আছে, যে কোনো একটা পড়ে নাও, যেটা চোখের সামনে পাবা সেটা বই নিলেই চলবে। শেষ, চলো তাড়াতাড়ি শেষ করব। ব্যাং ভুলে বলে ফেলছি। সাপের আঙুল থাকবে যে এমন না। আচ্ছা ভালো কথা, অনেকে সাপের আঙুল নিয়ে জিজ্ঞেস করতেছে। শোনো কথা বলি, সবগুলা সেম নিয়মে মিলবে না। যেমন ম্যামালিয়ার মধ্যে যে যে বৈশিষ্ট্য আছে মানুষের সাথে মেলে এবং অন্যগুলোর সাথে মেলে না, ঠিক আছে? সবগুলো তো এক কাতারে পড়বে না, কিছু কিছু তো ব্যতিক্রম থাকবেই। সাপ হচ্ছে ওরকম টাইপের একটা। তো গুই সাপের কথা চিন্তা করতে পারো, গুই সাপের কি আছে? পা আছে। বিবর্তনবাদীরা বিশ্বাস করে, ধরা হয়ে থাকে, এক সময় সাপের কি ছিল? পা ছিল, পরে সেই পায়ের প্রয়োজন পড়তো না, তাকে পাটাকে তার উঁচু করে হেলে দুলে দুলে ঘষে ঘষে চলতো, যার কারণে আস্তে আস্তে বিবর্তনের সাথে সাথে এদের পা কি হয়ে গেছে? গায়েব হয়ে গেছে। অ্যাভেস খুবই সহজ, এখন তো তোমাদের আর মুখস্থ করার কোনো প্রয়োজনই নাই। পক্ষীকুল। এবং আরেকটা কথা মনে রাখবা, ফর দ্য ফার্স্ট টাইম এন্ডোথার্মিক। ফর দ্য ফার্স্ট টাইম এরা কি? ফর দ্য ফার্স্ট টাইম এরা হচ্ছে এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক মানে কি? হেস, শীতল না। এন্ডোথার্মিক মানে উষ্ণ রক্ত বিশিষ্ট। এটা কেমন? উষ্ণ রক্ত বিশিষ্ট। ফর দ্য ফার্স্ট টাইম এরা হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট। উষ্ণ রক্ত
উষ্ণ রক্ত। এর আগে যারা ছিল সবাই কি ছিল? শীতল রক্ত। এর আগে যারা ছিল সবাই কি ছিল? শীতল রক্ত। ঠিক আছে, দেখো পাখির কি থাকে? পালক আর ডানা থাকে। পাখির কি থাকে? সামনের দুটি পা ডানায় পরিণত হয়েছে। সামনের দুটি পা কিসে পরিণত হয়েছে? ডানায় পরিণত হয়েছে। সামনের দুটি পা কিসে পরিণত হয়েছে? ডানায় পরিণত হয়েছে। এই জন্য পাখির পা কয়টা? দুইটা। ঠোঁট চঞ্চুতে পরিণত হয়েছে। ঠোঁট চঞ্চুতে পরিণত। চঞ্চু মানে কি বোঝো তো? এই যে লম্বা চঞ্চু মানে কি? যে লম্বা ঠোঁট দেখো না, ওই লম্বা ঠোঁট, এটাকে বলা হয় কি? চঞ্চু। এটাকে কি বলা হয়? চঞ্চু। ঠোঁট কিসে পরিণত হয়েছে? চঞ্চুতে পরিণত হয়েছে। হাড়গুলো ফাঁপা। হাড়গুলো কি? এই কোন এটা কি করতে পারে? উঠতে পারে। হাড়গুলো কি? ফাঁপা, যার কোনো তারা কি করতে পারে? উঠতে পারে। 5 নাম্বার, দেহে বায়ুথলিও আছে। দেহে কি আছে? বায়ুথলি আছে। বায়ুথলি থাকার কারণে ইজিলি কি করতে পারে? এরা উঠতে পারে। তারপর 6 নাম্বার আর কি করতে পারো? ডিম দেয়। কি দেয়? ডিম দেয়। তারপর আর কি বলতে পারি? হৃদযন্ত্র পরিপূর্ণভাবে 4 প্রকোষ্ঠ। 4 প্রকোষ্ঠ হার্ট। বাংলা ইংলিশ সব মিস করে দিলাম। হার্টটা পুরোপুরি ভাবে কি? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এবং একটা কথা মনে রাখতে পারো, এদের যে গলাটা, এদের গলাটা এরকম এস এর মতো। কিরকম? এস এর মতো, যেমন হাঁস। যেমন কি? হাঁস। তাহলে এখানে কার কার বৈজ্ঞানিক নাম পড়বা? কার কার বৈজ্ঞানিক নাম পড়তে চাও? এখানে তোমরা বৈজ্ঞানিক নাম পড়বা হচ্ছে বকের, হাঁসের। দোয়েলটা অনেক ইম্পর্টেন্ট। দোয়েলটা অনেকবার বোর্ডে আসছে, ভার্সিটিতে আসছে। দোয়েল, মুরগি, তিতির। তিতির কাইন্ড অফ মুরগির মতোই পাখি, তিতির। এই গোটার বৈজ্ঞানিক নাম তোমরা পড়বা। এই গোটার বৈজ্ঞানিক নাম সহ পড়বা। কিন্তু কি সহ পড়বা? বৈজ্ঞানিক নাম সহ পড়বা। ক্লিয়ার? লাস্ট শ্রেণী। সর্বশেষ শ্রেণী। সর্বশেষ শ্রেণী ম্যামালিয়া, স্তন্যপায়ী। সর্বশেষ শ্রেণীর নাম কি? ম্যামালিয়া। ম্যামালিয়া মানে কি? স্তন্যপায়ী। ম্যামালিয়া মানে কি? স্তন্যপায়ী। এরা হচ্ছে স্তন্যপায়ী পর্বের প্রাণী। এরা হচ্ছে কি পর্বের প্রাণী? স্তন্যপায়ী পর্বের প্রাণী। ওকে, তো এই যে ম্যামালিয়া, এই ম্যামালিয়া বা স্তন্যপায়ী পর্বের প্রাণী, এদের বৈশিষ্ট্য লিখে তুমি শেষ করতে পারবে না। এদের অসংখ্য বৈশিষ্ট্য আছে। এদের অসংখ্য বৈশিষ্ট্য আছে। লোম আবৃত দেহ। কি? লোম আবৃত। আমাদের দেহে কি আছে? লোম। সবার যে আবার থাকবে এমন না, ঠিক আছে? যেমন যে পরিমাণ লোম বাঘ সিংহের আছে সেই পরিমাণ তোর মানুষের নাই। এদের স্তন গ্রন্থি আছে। কি আছে? স্তন গ্রন্থি। স্তন গ্রন্থি আছে বলেই কি করে? স্তন্যপায়ী বলা হয়। পরের পয়েন্ট হচ্ছে বাচ্চা প্রসব করে। কি করে? বাচ্চা। এর আগে যারা ছিল সবাই কিন্তু ডিম দিত, তাই না? এরা কি করতেছে? বাচ্চা প্রসব করতেছে। তারপর দেখো কানের পিনা আছে। পিনা ও ডায়াফ্রাম আছে। পিনা ও ডায়াফ্রাম শুধু এদের দেখা যায়। পিনা মানে কি? অন্য কোনো প্রাণীর তুমি কানের ঢাকনা পাবা না। অন্য কোনো প্রাণীর কানের কি পাবা না? এই পিনা হচ্ছে ঢাকনাটা, এটা পাবা না। কিন্তু শুধুমাত্র কাদের আছে? স্তন্যপায়ীদের আছে। আর বুকের ফুসফুসের নিচে ডায়াফ্রাম আছে না, ডায়াফ্রাম মধ্যচ্ছদা, এটা শুধুমাত্র এই ম্যামালিয়াদেরই পাওয়া যায়। এটা স্পেশাল বৈশিষ্ট্য। এটা স্পেশাল বৈশিষ্ট্য, খুবই স্পেশাল, খুবই স্পেশাল বৈশিষ্ট্য। কানের ঢাকনা আর ডায়াফ্রাম। কানের ঢাকনা আর কি? ডায়াফ্রাম। তারপর আরেকটা কথা, পরিণত আরবিসিতে নিউক্লিয়াস নাই। আরবিসি পরিণত হলে কি থাকবে না? নো নিউক্লিয়াস। পরিণত আরবিসিতে কি নাই? নিউক্লিয়াস নাই। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা কিন্তু রক্ত অধ্যায়েও আমরা পড়ছি। 4 প্রকোষ্ঠ। 4 প্রকোষ্ঠ বিশিষ্ট কি? 4 প্রকোষ্ঠ হৃৎপিণ্ড। তারপরে কথা, আমরা কি রক্ত বিশিষ্ট? উষ্ণ রক্ত। তারপরে স্থলচর, বেশিরভাগই কি?
স্থলচর, এটা লেখার দরকার নাই। ব্যতিক্রম, ব্যতিক্রম কারা? ব্যতিক্রম হচ্ছে মানুষ, তিমি আর বাদুর। মানুষ, তিমি আর বাদুর। নর্মালি এই পর্বে কারোর আমি উঠতে দেখি নাই, কিন্তু বাদুর কি করে? উড়ে। নর্মালি এই পর্বে কারোর আমি পানিতে থাকতে দেখি নাই, কিন্তু তিমি কি করে? পানিতে থাকে। মানুষ তো পুরোপুরি ব্যতিক্রম। মানুষের অনেক কিছুই কি আছে? ব্যতিক্রম। মানুষের এরকম 4 পায়ের উপর ভর করে হাঁটা লাগে না, মানুষের দেহ পুরোপুরি রোমবৃদ্ধ থাকে না, এগুলো একটু ব্যতিক্রম। মানুষটা পুরোপুরি ব্যতিক্রম না, পুরোপুরি ব্যতিক্রম না, বাট অনেকটাই ব্যতিক্রম। তাহলে এই ছিল আমাদের পুরোপুরি 7টা শ্রেণী। একটা প্রশ্ন আসে, সকল কোঅর্ডিনেটাই সকল মেরুদণ্ডী কোঅর্ডিনেট, কিন্তু সকল কোঅর্ডিনেটই কি না? মেরুদণ্ডী না। এটা একটু তোমরা নিজেরা একটু বানাবা। সকল কোঅর্ডিনেটই, সকল মেরুদণ্ডী প্রাণী কোঅর্ডিনেট, বাট সকল কোঅর্ডিনেটই কি না? মেরুদণ্ডী না। মেরুদণ্ড শুধু কাদের আছে? যাদের ভার্টিব্রাটা পুরোপুরি কিসে পরিণত হয়েছে? মেরুদণ্ডে পরিণত হয়েছে। কিন্তু আমরা প্রথম দিকে দেখছিলাম ইউরো কোঅর্ডিনেটের মধ্যে অনেকগুলো, যাদের কোঅর্ডিনেট, যাদের কি নটোকটটা কি হয়ে গেছে, পরবর্তীতে বিলুপ্ত হয়ে গেছে, তার মানে তারা কিন্তু মেরুদণ্ড তৈরি করতে পারে নাই। তাহলে সকল কোঅর্ডিনেটই মেরুদণ্ডী, বা সকল মেরুদণ্ডী কোঅর্ডিনেট, বাট সকল কোঅর্ডিনেটই কি না? মেরুদণ্ডী না। এটা তোমরা নিজেরা পড়বা। আচ্ছা, এখান থেকে কার কার বৈজ্ঞানিক নাম পড়বা? এটা বৈজ্ঞানিক নাম পড়বা হচ্ছে মানুষ, তিমি, বাদুর, বাঘ, সিংহ, বানর, ডলফিন। এই যে একজন আছে ডলফিন, ডলফিনও কিন্তু ওই টাইপের মধ্যে পড়ছে। ডলফিন, ক্যাঙ্গারু, এগুলো বৈজ্ঞানিক নাম পড়বা। হরিণ, এগুলো বৈজ্ঞানিক নাম পড়বা। সাথে একটা জিনিস পড়বা, লিখেই দিই, সকল মেরুদণ্ডী প্রাণী কোঅর্ডিনেট, সকল মেরুদণ্ডী কোঅর্ডিনেট, কিন্তু সকল কোঅর্ডিনেট, এটা 2 নাম্বার আসতে পারে, 3 নাম্বার আসতে পারে, মেরুদণ্ডী নয়, সিকিউএ আসতে পারে। পড়বা। দ্যাটস অল ফর দিস চ্যাপ্টার। শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ। কালকে সকাল 11টার সময় ইনশাল্লাহ আমরা ঘাসফড়িং শুরু করব। আজকে খুব ভালো লাগছে, তোমরা প্রথম থেকে যারা যারা ছিল এখনো পর্যন্ত আসো, 144 জন এখনো আসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো। আরেকটা চ্যাপ্টার শেষ আমাদের আলহামদুলিল্লাহ। কালকে সকালে দেখা হচ্ছে ঘাসফড়িং এ। নেভার স্টপ লার্নিং।